ভালোবাসায় যে মন আচ্ছন্ন, যে মন নোংরামিতে পূর্ণ, যে মনে শয়তানের কুমন্ত্রণা বিদ্যমান, সে মনে আল্লাহ আসবেন না। এসো ভাই, নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করি, আল্লাহকে চিনি। সূরা ফাতিহায় আল্লাহ শিখিয়েছেন ইয়াকা না'বুদু, অর্থাৎ আমরা আপনারই ইবাদত করি। এ আয়াতের তাৎপর্য অনুধাবন করি। মনে রেখো, জমিনে এবং আসমানে যে সৌন্দর্য আমরা দেখতে পাই, এ সবই মহান আল্লাহর সৃষ্টি। আল্লাহ লোহাকে শক্ত করেছেন, মাটিকে নরম করেছেন, সাপের মুখে বিষ রেখেছেন, গোলাপ ফুলে সৌন্দর্য রেখেছেন, কাশফুলকে সাদা করেছেন। পাহাড় থেকে প্রবাহিত ঝর্ণার সৌন্দর্যের কথা চিন্তা করো। কোথা থেকে আসে এত পানি? আমাদের কানে শ্রবণ শক্তি, জিহ্বায় কথা বলার শক্তি, উচ্চারিত কথার শব্দ তিনি তৈরি করেছেন। একজন মানুষ যখন কথা বলে, অন্য মানুষ সঙ্গে সঙ্গে শুনতে পায়, বুঝতে পারে। এটাকে কত বড় বিস্ময়, কখনো কি ভেবে দেখেছেন? পাক কোরআনের মাধ্যমে আমরা সবাই আল্লাহকে চিনেছি। আল্লাহ যে আমাদের সৃজনকারী, পালনকারী, এটা আমরা জেনেছি কোরআনের মাধ্যমে। দুনিয়ার মানুষ রুটি রুজির পেছনে ছুটতে থাকে, আল্লাহর কথা চিন্তা করে না। তারা বুঝতে পারে না কেন আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এই আয়াতের মধ্যে একথাই বলা হয়েছে যে মহান আল্লাহ বিশ্ব জগতের পালনকর্তা, তিনি তোমাকেও পালন করবেন। কোরআনের শেষ সূরায় আল্লাহ বলেছেন কুল আউযু বিরব্বিন নাস, অর্থাৎ বলো, আমি আশ্রয় নিচ্ছি মানুষের প্রতিপালকের। মহান আল্লাহকে মুহূর্তের জন্য ভুলে থাকা যাবে না। দোকানে, অফিসে, বাজারে, আদালতের এজলাসে, রাজ সিংহাসনে, সবজি বিক্রেতার দোকানে, কলকারখানায়, কোথাও আল্লাহকে ভুলে থাকা যাবে না। এ কথা চিন্তা করবেন না যে ব্যাংকের সুদের ওপর টাকা না নিলে ব্যবসা চলবে কি করে। মনে রাখতে হবে, আল্লাহ সুদকে হারাম করেছেন, মিথ্যা বলতে নিষেধ করা হয়েছে। যারা মিথ্যা বলে তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হন, তাদের উপর আল্লাহর গজব পড়ে। কাজেই কথায় কাজে কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। ঘুষ, সুদ থেকে দূরে থাকতে হবে। ব্যবসার সময়ে ওজনে ক্রেতাকে কম দেয়া যাবে না। এমন কথা চিন্তা করা যাবে না যে অন্যকে ঠকিয়ে অধিক উপার্জন না করলে সন্তানদের মুখে অন্ন দেবে কিভাবে। কোরআনে কারিমে বলা হয়েছে তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি জমিনকে প্রশস্ত করে সৃষ্টি করেছেন। প্রাণবান, নিষ্প্রাণ, সবাক, নির্বাক সবাইকে সৃষ্টি করেছেন। তার সৃষ্টির মধ্যে বৈচিত্র্য রয়েছে। তার সৃষ্টির মধ্যে কেউ পায়ে হাঁটে, কেউ বুকে হেঁচড়ে চলাচল করে, কেউ পানিতে সাঁতার কাটে, কেউ ডাঙায় ছুটে বেড়ায়। সব কিছুই আল্লাহর বিচিত্র সৃষ্টির পরিচয় প্রকাশ করে। আল্লাহ তার সৃষ্টির প্রতি ক্ষণিকের জন্য অমনোযোগী নন। তিনি সব সময় তার সৃষ্টির প্রতি খেয়াল রাখেন, তাদের কথা শুনতে পান, তাদের ভালো মন্দ দেখতে পান। তিনি মানুষ, জিন, পশু পাখি কারো ব্যাপারেই উদাসীন নন। আল্লাহ শূকরকে নাপাক করে সৃষ্টি করেছেন, পিপীলিকাকে ক্ষুদ্র করে সৃষ্টি করেছেন। এদের কারো ব্যাপারে তিনি অমনোযোগী নন। আল্লাহ মানব জাতি সম্পর্কে কোরআনে বলেছেন খলাকল ইনসানা জাইফা, অর্থাৎ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ শক্তিশালী রিজিকদাতা। নিজের ৯৯টি নামের মধ্যে কয়েকটি নাম হচ্ছে আল মুহাইমিনু, আল আজিজু, আল জব্বারু, আল মুতাকাব্বারু। এসব নামের অর্থ আল মুহাইমিনু অর্থ রক্ষক, আল আজিজু অর্থ মহাপরাক্রমশালী, আল জব্বারু অর্থ মহাশক্তিশালী, আল মুতাকাব্বিরু অর্থ মহাগৌরবান্বিত। আল্লাহ বলেছেন হে মানুষ, তোমরা আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করো, এতে অন্য কারো প্রতি তোমাদের মুখাপেক্ষী হতে হবে না। কোরআনে কারিমে মহান আল্লাহ বলেন আল্লাহকে ছেড়ে তোমরা যাদের নিকট আশ্রয় চাও, যাদের নিকট আশা করো, তারা খেজুরের দানার উপরে সাদা পর্দার চেয়ে দুর্বল। যদি তোমরা তাদেরকে ডাকো, তারা তোমাদের আবেদন শুনতে পাবে না। ওরা যদি শুনতেও পায়, তবু আমার সাহায্য ব্যতীত তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না। ফাফিরু ইলাল্লাহ কাফা বিল্লাহিল ওয়াকিলা, কাফা বিল্লাহি হাফিজা, কাফা বিল্লাহি আলিয়া, কাফা বিল্লাহি নাসিরা, কাফা বিল্লাহি শাহিদা। কাজেই আল্লাহর প্রতি অগ্রসর হও। আল্লাহ তোমাকে রক্ষা করবেন, আল্লাহ তোমাদের হেফাজত করবেন, আল্লাহ তোমাদের বন্ধু হবেন।
আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ সব সময় তোমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের ঘাড়ের শাহরগের চেয়ে নিকটে থাকেন। যেদিকে তাকাও সেদিকে মহান আল্লাহ রয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন। তিনি দুই উদয়াচলের এবং দুই আস্তাচলের রব। তোমরা যেদিকে তাকাবে সেদিকেই মহান আল্লাহকে দেখতে পাবে। সামনে তাকাও, পেছনে তাকাও, ডানে তাকাও, বামে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, সর্বত্র আল্লাহ রয়েছেন। বিশ্বজগতের সৃষ্টির প্রতি মনোযোগী হলে আল্লাহর কুদরতের কারিশমা প্রত্যক্ষ করবে। উঁচু পাহাড়ের প্রতি তাকালে আল্লাহর কুদরতের কারিশমা প্রত্যক্ষ করবে। আমাদের নিজেদের অস্তিত্বের প্রতি তাকালে আমরা আল্লাহর কুদরতের প্রমাণ দেখতে পাব। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, শোনো, 7 আসমান 7 জমিন সৃষ্টি করে আমি ক্লান্ত হইনি। তোমাদেরকে রুটি রুজি দিতে গিয়ে আমি কেন ক্লান্ত হব? 7 আসমান 7 জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি কি আমাদের ঘরের পরিবারের সমস্যা সমাধান করতে সক্ষম হবেন না? আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করিনি, আল্লাহকে ভয় করিনি, তাকে ভালোবাসিনি। স্ত্রী সন্তানদেরকে ভালোবেসেছি, ক্ষমতার চেয়ারকে ভালোবেসেছি। আমাদের অন্তর যেন মরে গেছে। মৃত প্রাণে আল্লাহর রহমত অবতরণ করতে পারে না। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যাদের অন্তর জীবন্ত। আল্লাহর ইচ্ছা এবং সাহায্য ব্যতীত দুনিয়ার কোনো সৃষ্টি আমাদের কোনো উপকার করতে সক্ষম হবে না। আল্লাহর 7 আসমান 7 জমিন মানুষের অন্তরের তুলনায় ছোট। মানুষের অন্তর অনেক বড়, অনেক প্রশস্ত। এই অন্তরে আল্লাহর অবস্থান হতে পারে। হে আমার ভাইয়েরা, দুনিয়ার প্রতি আকর্ষণে এবং ভালোবাসায় যেমন অন্তর কলুষিত এবং আচ্ছন্ন হয়ে আছে, স্ত্রী সন্তান অর্থ সম্পদের প্রতি ভালোবাসায় যেসব মন আচ্ছন্ন, সে অন্তরে আল্লাহ আসন গ্রহণ করেন না। আল্লাহ সেই সব অন্তরে আসন গ্রহণ করেন যেসব অন্তর পবিত্র পরিচ্ছন্ন। এরকম অন্তরের জন্য আল্লাহ তার দ্বার খুলে দেন। এরকম অন্তরের জন্য আল্লাহ তার প্রতি বিশ্বাস এবং ভালোবাসা তৈরি করেন। আল্লাহর কিতাব কোরআন মানুষকে ডেকে বলছে, দেখো তোমাদের প্রতিপালক কত জনপদকে ধ্বংস করে দিয়েছেন। ওসব জনপদের মানুষ আল্লাহর সঙ্গে কুফরি করেছিল, আল্লাহর অবাধ্যতা করেছিল, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেনি। এর ফলে আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালক জালিমদের নাফরমানদের সুযোগ দেন, অতঃপর তারা যখন আল্লাহকে ভুলে যায়, তার নাফরমানি সীমা অতিক্রম করে, তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করেন। সে সময় আল্লাহর পাকড়াও থেকে রক্ষা পাওয়া কারো পক্ষে সম্ভব হয় না। কোরআনে হাকিমে বলা হয়েছে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই কঠিন। আজ জাতির পরিণতি সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, আমি তাদেরকে পাকড়াও করছি। বলো, তাদের কেউ কি রক্ষা পেয়েছে? কেউ কি বেঁচে আছে? তাদের কি দুনিয়ার কোথাও দেখা যায়? সামুদ জাতিকে আমি পাকড়াও করেছি। তাদের কেউ কি দুনিয়ায় বেঁচে আছে? যদি তাদের কাউকে দেখতে পাও তবে দেখাও। মাদিয়ান জাতি আমার অবাধ্যতা করেছিল। তারা মানুষকে ওজনে কম দিত, তারা সুদ লেনদেন করত, তারা মিথ্যা কথা বলতো, তারা আমানতের খেয়ানত করত। তাদেরকে ভূমিকম্প দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি। তাদের মধ্যে কেউ বাঁচতে পারেনি, কেউ রক্ষা পায়নি। মহান আল্লাহ ফেরাউন এবং তার সেনাবাহিনীকে পাকড়াও করেছিলেন। তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হয়েছিল।